মুহূর্তে বাংলাদেশে তরুণ তরুণী এবং যারা মানবতার জন্য কাজ করেন তাদের মধ্যে অন্যতম আমাদের ইয়াং জেনারেশনের অত্যন্ত জনপ্রিয় তৌহিদ আফ্রিদি। তিনি তার বংশ এবং জন্ম আপনারা সবাই জানেন, আমি এখানে তার বংশ এবং জন্ম তুলে ধরবো না, তার আভিজাত্য সম্পর্কে তুলে ধরবো না, তার মহানুভবতার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন 2022 সালে যখন সিলেটে বন্যা হয়েছিল, বাংলাদেশের আমরা দেখেছি অনেক বড় বড় শিল্পপতিরা যখন ঘুমিয়েছিলেন, তখন তৌহিদ আফ্রিদির মতো কয়েকজন মানুষ সারা বিশ্ব থেকে মানুষের কাছে সহযোগিতা নিয়ে বাংলাদেশে বন্যার জন্য সহযোগিতা করেছেন। আজকে তৌহিদ আফ্রিদি আপনারা জানেন কয়েকদিন থেকে লন্ডনে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজকে তিনি এসেছেন লন্ডনের বাংলা টাউন বলে খ্যাত ব্রিক লেনে। আজকে তার সাথে কথা বলবো, তার কর্মকাণ্ডের পিছনে কি অনুপ্রেরণা রয়েছে, কেন তিনি এসব করছেন, এসব নিয়ে কথা বলো আমরা তৌহিদ আফ্রিদির সাথে। তৌহিদ আফ্রিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কিউ নিউজের পক্ষ থেকে। আমরা জানি আপনি একটি বাংলা যুক্তরাজ্যে এসেছেন, একটি সাকসেসফুল ফেস্টিভ্যাল হয়ে গেল গত 2 দিন, আমরা এটি কভার করেছি। আপনি যে ইউটিউব করেন, আপনার ইউটিউবের পিছনের প্রথম দিকের প্রেরণাটা থেকে আপনি কোথা থেকে পেলেন? প্রথমত আপনি অনেক প্রশংসা করছেন, এর জন্য আমি আগেই বলেছি সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। আমার প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি লন্ডনে আসছি, আপনারা কমিউনিটি যারা আছে তারা আমাকে অনেক সম্মান দিয়েছে। ক্ষুদ্র ছোট মানে সন্তান একটা বাচ্চাটাকে অনেক সম্মান দিয়ে দিছে। আমার এখানে চাচারা, আমার এখানে আঙ্কেলরা, আমার এখানে ভাই ব্রাদার্স অনেক আর রেসপেক্ট দিয়ে ফেলছে আমাকে, যেটার জন্য আমি আসলে এত প্রিপেয়ার্ড না, বা এত সম্মান যে আমি পাবো আমি কখনো ভাবিনি। বাট মহান আল্লাহ তাআলার ইচ্ছা সব, এই জন্য প্রশংসা সবসময় আল্লাহর। আর একটা কথা হচ্ছে যে আমার খুব ইচ্ছা ছিল লন্ডনে আরও বেশি দিন থাকি, বাট এটা হয়তো বা আরও বেশি দিন থাকতে পারবো না, কাজ আমার বাংলাদেশে আবার চলে যেতে হবে, কাজ আমার দেশ এখন খুব বিপদে আছে। আমি শুধু আজকে দর্শকদের কাছে একটাই কথা বলবো, বাংলাদেশে আবারও কিন্তু রিসেন্টলি একটা ঘূর্ণিঝড় হয়েছে। আপনারা জানেন যে আমাদের বরিশালের সাইডটা, ভোলার সাইডটা, পটুয়াখালী, কুয়াকাটা এবং আরও বিভিন্ন খুলনা, এইসব সাইডে খুব ঝামেলা হচ্ছে। আমি চাই যে ওখানে মানুষ পাশে এসে দাঁড়াক। আমি আজকে এখানে বলার এটাই কারণ আমি ঢাকায় যেতে যাচ্ছি, বাট টিকিটে একটু ঝামেলা হচ্ছে, বিকজ টিকিট পাচ্ছি না, কারণ এখন ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। বাট আমি ভেরি সুন উইদিন 3 or 4 ডেজের মধ্যে আমি ঢাকা ব্যাক করবো। আমার টিম অলরেডি কাজ করা শুরু করছে, যেহেতু এত প্রবলেম হচ্ছে বাংলাদেশে। আর যখনই বাংলাদেশে বিপদ হোক না কেন, আমি এবং এই জেনারেশনে যারা ইউথ আছে এটা অলওয়েজ রেডি থাকে টু ওয়ার্ক ফর হিজ কান্ট্রি। আপনি কাজের এই যে এই সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণাটা কোত্থেকে পেলেন, কবে থেকে আপনার এটা মনে আসে? এটা গড গিফটেড, এটা আল্লাহ, এটা একটু সম্পূর্ণ এটা আল্লাহর উপরে। আল্লাহ তোমাকে একটা পজিশন দিবে, আমাকে আজকে আল্লাহ যতটুকু দিচ্ছে আমি মনে করি আল্লাহ এটাই দিচ্ছে যে ঠিক আছে আমি তোমাকে এই পর্যন্ত নিয়ে যাব, বাট এর বিনিময়ে তোমার মানুষের জন্য কাজ করতে হবে। আল্লাহ যাকে যেখানে বসায় কোনো না কোনো উসিলার কারণে বসায়। আমি কোনো একটা উসিলা, এটা আল্লাহরই একটা কারণ হয়ে দাঁড়াইছে যে কোনো মানুষকে উপকার করার জন্য। আমার এটা এখন একটা নেশা হয়ে গেছে, টু হেল্প পিপল। আমি কোনো মানুষকে খুশি দেখলে আমার কাছে শান্তি লাগে, এটা কেমন ভাল লাগে। কোনো মানুষকে খুশি দেখলে আমার কাছে শান্তি লাগে, এটা কেমন ভাল লাগে, এই জায়গা থেকে ভাল লাগে, আমি জানি না, এটা আমার ভাল লাগে। আমার কোনো কিছুর আল্লাহ আমাকে অভাব দেয়নি, এর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অভাব দেয়নি দেখে আরেকটা মানুষকে উপকার করতে বলছে যে তোমার জীবনে আমি সব সুখ দিব, কিন্তু তুমি আরেকটা মানুষকে খুশি রাখো। সেইটাই আমার টার্গেট, সো টু মেক পিপল হ্যাপি অলওয়েজ। ইউটিউব ছাড়া আপনার একটি ব্যক্তি জীবন সম্পর্কে আপনার প্রশ্ন করছে, আপনার পারিবারিক সম্পর্কে, পরিবারের সম্পর্কে কি করেন একটু আমাদের দর্শক অনেকে আমাদের কাছে জানতে চায়। আমার বাবা একটা বেসরকারি টেলিভিশনের সে দায়িত্বে আছে, আর আমিও ছোটোখাটো বিজনেস করি, আর আমাদের সাইডে আরও কিছু বিজনেস আছে। সেটাই আসলে আমাদের একটা পরিবার। আসলে ব্যবসা নিয়ে তো আসলে মেইন পরিচয় না, বাবা আমাদেরকে কীভাবে রাখছে, ভালো রাখছে, ত্যাগী কতটুকু, সেটা নিয়ে আসলে বাবা মার সবচেয়ে বড় পরিচয়। সো এটাই, আমার ফ্যামিলি কামস ফার্স্ট ফর মি এভরি টাইম। এবং যারা আপনারা পরিবারকে ছাড়া লন্ডনে থাকছেন তারা জানে আসলে পরিবারের মূল্যটা কী। তো অবশ্যই ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য আমি এটা আসলে কখনো কেয়ার করি না, বাট আসল শিক্ষা হচ্ছে যে আমার বাবা মানুষ শিক্ষা দিতে পারছে, যে মানুষকে কীভাবে সম্মান করতে হয়, এই শিক্ষাটা আমি আমার বাবার থেকে খুব বেশি পেয়েছি। আপনারা পরিবারে কয় ভাই কয় বোন? আমার পরিবারে 1 বোন, আমি 1 ভাই। এটাই। আমি লেখাপড়া কোন জায়গায় করেছি? আমি লেখাপড়া বাংলাদেশে বিআইএসএ করেছি, ক্যামব্রিজে করেছি। আমার অনেক স্কুল চেঞ্জ করেছে, বিকজ আমি স্টুডেন্ট খুব খারাপ, বাট আমি লন্ডনেও লেখাপড়া করেছিলাম। আমি এখানে 2011-তে আমি এখানে থেকেছি স্ট্যাটফোর্ডে। সো আবারও আমি সেই মাটিতে আবার আসছি, আমার খুব ভালো লাগে আর কি এখানে। আচ্ছা, এখানে যে আসলেন, সিলেটি কমিউনিটি সম্পর্কে কতটুকু এদের কমিউনিটি সম্পর্কে আপনি একটু আপনার দর্শকদের ধারণা? এইটা খুব ম্যাসিভ, এই কমিউনিটি ভেরি স্ট্রং। আমি স্পেশালি নতুন যারা এখানে আসে,
বা কোনো স্টুডেন্ট যদি আসে, আমি বলবো এখানে স্টুডেন্টরা স্পেশালি সিলেট কমিউনিটিদের সাথে খোঁজখবর রাখবেন, হায়ালো রাখবেন, কারণ এরা যে কোনো বিপদে আপনাদের পাশে দাঁড়াবে, এটা আমি শিওর। কারণ এইখানে সিলেট অনেক বড় একটা ফ্যাক্ট লন্ডনে। এইটা আপনারা চিনেন লন্ডন, কিন্তু এই লন্ডনের মানুষরা এই জায়গায় সিলেট জানে এটা একটা বাংলাদেশ। হ্যাঁ, সিলেটি মানুষ এখানে একটা বাংলাদেশ ক্রিয়েট করে ফেলছে। সো এইখানে সিলেটিদের হোল্ড অনেক বড়। এবং কি বলছি, আমি ডিফেন্সে সিলেটের লোক, গভর্নমেন্টের সিলেটের লোক, যে কোনো প্লেসে ইউ উইল ফাইন্ড সামওয়ান ফ্রম বাংলাদেশ যে সিলেটি। তো সিলেটি হোল্ডটা অনেক স্ট্রং। সো আমি অলওয়েজ বলি এখানে সিলেটিদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকে আমি অনেক সম্মান করি, কারণ তারা সব দিন শেষে ইন দি এন্ড তারা বাংলাদেশ বলেই ঘুমাচ্ছে। সেটা আমার কাছে খুব ভালো লাগে। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আমার কথায় যদি কোনো ভুলে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, বাংলাদেশের জন্য সবসময় দোয়া করেন, আর আমাদের দেশ যাতে সামনের দিকে যেতে পারে এইটাই আমরা সবাই চাই। প্রিয় দর্শক, আপনারা শুনেন তৌহিদ আফ্রিদির মুখে তার প্ল্যানের কথা এবং সিলেটকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে তিনি কী ভাবেন, তার কি উচ্চ ধারণা রয়েছে। আশা করি তৌহিদ আফ্রিদির সকল মানবতাবাদী কাজের সাথে আপনারা থাকবেন।